আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি আপনার সবটুকু দিয়ে ভালোবাসার পরেও বিনিময়ে শুধু অবহেলাই পাচ্ছেন? আপনি কি সেই নারী যে পরিবারের সবার মন জুগিয়ে চলতে গিয়ে দিন শেষে একা ঘরে চোখের জল ফেলেন? আসলে কি জানেন, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় মেয়েদের হতে হবে অনেক ভালো, অনেক শান্ত আর অনেক বেশি সরল। কিন্তু বর্তমান যুগের এই কঠিন বাস্তবতা কি জানেন? এখানে অতিরিক্ত সরল হওয়া মানেই হলো নিজেকে দুর্বল হিসাবে অন্যের সামনে তুলে ধরা। আর মানুষ দুর্বল মানুষকেই সবার আগে আঘাত করে। সুখ আসলে তাদের কাছেই ধরা দেয় যারা জানে কখন ফুলের মতো নরম হতে হয় আর কখন পাথরের মতো শক্ত হতে হয়। আজকের এই কথাগুলো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই অনুরোধ রইল, নিজের ভালোর জন্য হলেও কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব সত্য কথা শেয়ার করব যা হয়তো আগে কেউ আপনাকে এভাবে বুঝিয়ে বলেনি। দেখুন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন একজন চালাক নারী মানেই হলো সে ধূর্ত বা খারাপ, কিন্তু বিশ্বাস করুন, বিষয়টা একদমই তেমন নয়। একজন চালাক বা বুদ্ধিমতী নারী মানে হলো সেই নারী যে তার নিজের সম্মান, নিজের সময় এবং নিজের ভালো থাকাটাকে রক্ষা করতে জানে। সে জানে এই সমাজে টিকে থাকতে হলে নিজেকে কতটা শক্ত করতে হবে। ইউটিউবে বা ফেসবুকে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় চালাক নারী চেনার উপায় কী বা তারা কেমন হয়। কিন্তু আজ আমি আপনাকে চিনিয়ে দেব আপনার ভেতরের সেই শক্তিটাকে যা আপনাকে সুখী করবে। সুখী হতে চাইলে আপনাকে কিছু কৌশল শিখতেই হবে। আসুন ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমেই যে বিষয়টি আপনাকে বুঝতে হবে তা হলো নিজের অনুভূতি লুকিয়ে রাখার ক্ষমতা। এটা একটা মস্ত বড় গুণ। দেখুন বোন, আমরা নারীরা সাধারণত খুব আবেগপ্রবণ হই। একটু কষ্ট পেলেই সেটা সবার কাছে বলে ফেলি। স্বামীর সাথে ঝগড়া হলো, শাশুড়ির কথায় কষ্ট পেলেন, কিংবা অফিসের কোনো ঝামেলা, আমরা ভাবি মনের কথা শেয়ার করলে হয়তো মনটা হালকা হবে। কিন্তু বাস্তবতা কি জানেন? এই পৃথিবীতে সবাই আপনার চোখের জলের দাম দেবে না, বরং অধিকাংশ মানুষ আপনার দুর্বলতা জেনে সেটাকে পরবর্তীতে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। একজন সচেতন নারী জানে তার মনের গভীরের কষ্টগুলো একান্তই তার নিজের। সে হুটহাট করে নিজের সব গোপন কথা, সব দুর্বলতা মানুষকে বলে বেড়ায় না। এর মানে এই নয় যে সে কষ্ট পায় না, কষ্ট তারও হয়, কিন্তু সে সেটা নিজের ভেতরেই হজম করতে শেখে। যখন আপনি নিজের কান্না অন্যকে দেখাবেন না, তখন মানুষ আপনাকে মানসিকভাবে শক্তিশালী ভাববে। আর মানুষ শক্তিশালী ব্যক্তিত্বকেই সমীহ করে, সম্মান করে। মনে রাখবেন, সব কান শোনার জন্য নয়, আর সব কাঁধ মাথা রাখার জন্য বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত, নিজের মূল্য বা ভ্যালু নিজেকেই তৈরি করতে হবে। আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, অন্যরাও আপনাকে সস্তা ভাববে। ধরুন, আপনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন অপমান সহ্য করে যাচ্ছেন, সব অন্যায় মেনে নিচ্ছেন। আপনি ভাবছেন এটা আপনার মহানুভবতা, কিন্তু উল্টো পাশের মানুষটি ভাবছে এর তো কোনো আত্মসম্মান নেই, একে যা খুশি তাই বলা যায়। দেখুন, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির উপায় খুঁজতে গিয়ে অনেকেই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলেন। কিন্তু ভালোবাসা আর আত্মসম্মান এক জিনিস নয়। যেখানে আপনার কদর নেই সেখানে নিজেকে বিলিয়ে দেবেন না। নিজের একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করুন। মানুষকে বুঝিয়ে দিন আপনার সাথে কতটুকু ব্যবহার করা যাবে আর কতটুকু করা যাবে না। আপনি যখন নিজেকে সম্মান করবেন, তখন পৃথিবী বাধ্য হবে আপনাকে সম্মান করতে। আর যে নারী একা থাকতে ভয় পায় না, যে জানে তার নিজের সঙ্গেই তার জন্য যথেষ্ট, তাকে কেউ কখনো অবহেলা করার সাহস পায় না। তৃতীয় বিষয়টি খুব জরুরি। সব জায়গায় ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। ছোটবেলা থেকে শুনে এসেছি সবার সাথে ভালো ব্যবহার করতে হয়, কিন্তু এই যুগে সব জায়গায় ভালো হতে গেলে আপনি পিষে যাবেন। অনেকেই আছেন যারা মুখের ওপর না বলতে পারেন না। কেউ একটা অন্যায় আবদার করলো, আপনি কষ্ট হলেও রাজি হয়ে গেলেন। পাশে সেই কি মনে পড়ে? এই যে আপনি নিজের ইচ্ছা মেরে অন্যকে খুশি করলেন, দিন শেষে কি তারা আপনার এই ত্যাগের মূল্য দেয়? দেয় না, বরং তারা এটাকে আপনার দায়িত্ব মনে করে। তাই একজন বুদ্ধিমতী নারী হিসেবে আপনাকে না বলা শিখতে হবে। প্রয়োজন হলে কঠোর হন। কঠোর হওয়া মানে খারাপ হওয়া নয়, এর মানে হলো নিজের সীমানা রক্ষা করা। কেউ যদি আপনার সাথে অসম্মানজনক আচরণ করে, তবে চুপ করে থাকবেন না। শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় নিজের প্রতিবাদ জানান। মানুষ যখন দেখবে আপনি অন্যায় সহ্য করেন না,
তখন তারা আপনাকে ঘাটানোর আগে দুবার ভাববে। চতুর্থত, কাউকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেবেন না। এটা আমাদের নারীদের সবচেয়ে বড় ভুল। আমরা যখন কাউকে ভালোবাসি, সেটা স্বামী, সন্তান বা বন্ধু যেই হোক, আমরা তাকেই জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি। আমাদের সকাল সন্ধে কাটে তাদের চিন্তায়। কিন্তু সমস্যাটা হয় তখন যখন সেই মানুষটি একটু বদলে যায় বা অবহেলা করে। তখন মনে হয় পুরো পৃথিবীটাই ধসে পড়ল। আপনাকে বুঝতে হবে, আপনি এই পৃথিবীর একজন আলাদা মানুষ। আপনার নিজের একটা সত্তা আছে। সম্পর্ক জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। তাই কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন না। সম্পর্ককে অবশ্যই যত্ন করবেন, কিন্তু নিজের খাওয়া দাওয়া, নিজের শখ, নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে নয়। যে নারী নিজেকে ভালোবাসতে জানে না, তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। নিজেকে কিছুটা সময় দিন, দেখবেন মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন। পঞ্চম পয়েন্টটি হলো, লোকের কথায় নিজের জীবন চালানো বন্ধ করুন। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, লোকে কি বলবে। এই তিনটি শব্দ আমাদের হাজারো নারীর স্বপ্নকে গলা টিপে মেরে ফেলেছে। আপনি যদি সব সময় ভাবেন সমাজ কি বলবে, আত্মীয়রা কি ভাববে, তাহলে আপনি কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবেন না। একজন সচেতন নারী জানে মানুষের কাজই হলো কথা বলা। আপনি ভালো করলেও তারা কথা বলবে, খারাপ করলেও বলবে। তাই অন্যের মতামতের বোঝা নিজের কাঁধে নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা নিজের হাতে নিন। হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার অধিকারও আপনার আছে। যখন আপনি নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেবেন, তখন দেখবেন একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করছে। আর কিভাবে বুঝবেন মানুষটি আপনাকে ভালোবাসে না বা সমাজ আপনাকে নিয়ে কী ভাবছে? এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানেই নিজের সময় নষ্ট করা। ষষ্ঠত, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। নারীদের আবেগ একটু বেশি থাকে, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু সেই আবেগ যখন আপনার বুদ্ধিকে ঢেকে ফেলে, তখনই বিপদ ঘটে। রাগের মাথায় সংসার ভেঙে ফেলা, জেদের বশে ভুল সম্পর্কে জড়ানো কিংবা অভিমান করে নিজের ক্ষতি করা, এগুলো বোকামি ছাড়া আর কিছু নয়। একজন স্মার্ট নারী তার আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে রাগ বা অতিরিক্ত আনন্দের সময় নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হয়। তাই যখন খুব রাগ হবে বা খুব কষ্ট হবে, তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, পরিস্থিতি ঠান্ডা মাথায় বিচার করুন। ভাবুন, এখন যে কাজটা করতে যাচ্ছেন 5 বছর পর তার ফলাফল কী হবে। আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই বুদ্ধিকে সব সময় আবেগের ওপরে স্থান দিন। সপ্তম বিষয়টি হলো পরনির্ভরশীলতা কমানো। এটা শুধু টাকার বিষয় নয়, মানসিক বিষয়ও বটে। আপনি যদি আপনার ছোট ছোট আনন্দের জন্য, একটু ভালো থাকার জন্য অন্যের উপর নির্ভর করেন, তবে আপনি কোনো দিন সুখী হতে পারবেন না। অনেকেই ভাবেন বিয়ের পর স্বামী আমাকে সুখে রাখবে। কেন? আপনার সুখের দায়িত্ব অন্য কেউ নেবে কেন? আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। নিজের পকেটে যদি নিজের উপার্জিত টাকা থাকে, তবে দেখবেন আপনার মেরুদণ্ড অনেক সোজা হয়ে গেছে। আর যদি তা সম্ভব না হয়, অন্তত মানসিকভাবে স্বাবলম্বী হন। কারো ফোন কলের জন্য, কারোর একটু ভালো ব্যবহারের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবেন না। আপনি নিজেই নিজের আনন্দের উৎস হন। বই পড়ুন, বাগান করুন, সেলাই করুন বা যা ভালো লাগে তাই করুন। নিজের জগৎটাকে এত সুন্দর করে সাজান যেন সেখানে অন্য কেউ না থাকলেও আপনার চলে যায়। অষ্টম পরামর্শ, নিজের উন্নয়নে বিনিয়োগ করুন। আমরা নারীরা অনেক সময় অন্যের সংসার সাজাতে গিয়ে নিজেকেই ভুলে যাই। স্বামীর শার্টটা ইস্ত্রি আছে কিনা, বাচ্চার টিফিন রেডি হলো কিনা, এসব ভাবতে ভাবতে নিজের যত্ন নেওয়ার সময় পাই না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজেকে সময় না দেন, নিজেকে আপডেট না করেন, তবে সময়ের সাথে সাথে আপনি পিছিয়ে পড়বেন। একজন বুদ্ধিমতী নারী সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। সে তার রূপচর্চা থেকে শুরু করে জ্ঞান চর্চা সব দিকেই খেয়াল রাখে। সে জানে যে নারী নিজেকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে। নিজের পেছনে সময় দেওয়াটা স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি অবিচার করা থেকে বাঁচা। তাই আজ থেকেই নিজের জন্য দিনের কিছুটা সময় আলাদা করে রাখুন। আর শেষ এবং নবম বিষয়টি হলো নিজের সম্মান রক্ষা করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে আপনার সম্মানের হানি হচ্ছে, সেখানে এক মুহূর্তও থাকবেন না, সেটা যতই আপন মানুষের ঘর হোক না কেন। অনেক নারী আছেন যারা ভাবেন, যাই হোক, সংসার তো একটু মানিয়ে নিই।
কিন্তু মানিয়ে নেওয়া আর অপমান সহ্য করা এক জিনিস নয়। যেখানে আপনার কথার দাম নেই, যেখানে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। চিৎকার করে ঝগড়া করার দরকার নেই, শুধু নীরব হয়ে যান এবং নিজের দূরত্ব তৈরি করুন। মনে রাখবেন, অসম্মানের রাজপ্রাসাদে থাকার চেয়ে সম্মানের কুঁড়ে ঘরে থাকাও অনেক শান্তির। বুদ্ধিমতী নারীর গুণাবলীগুলোর মধ্যে এটি অন্যতম সেরা গুণ। সে জানে কখন সরে আসতে হয়। প্রিয় বোন, এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো কোনো বইয়ের গল্প নয়। এগুলো আমাদের চারপাশের হাজারো নারীর জীবনের নির্যাস। আপনি হয়তো ভাবছেন, এভাবে কি আর সব সময় চলা যায়? বিশ্বাস করুন, যায়। এবং যারা এভাবে চলছে, তারাই দিন শেষে শান্তিতে ঘুমাতে পারছে। নিজেকে পরিবর্তন করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আপনি দুর্বল নন, আপনি অনেক শক্তির অধিকারী। শুধু নিজের সেই শক্তিটাকে চিনতে হবে। লোকে কি ভাবল, কে কি বলল, এসবের চেয়ে অনেক বেশি জরুরি আপনি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গর্ব করতে পারছেন কিনা। নিজের ভালো থাকার চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দেবেন না, ওটা নিজের কাছেই রাখুন। জীবনে সুখী হতে হলে একটু চালাক হতেই হবে। এই চালাকি কাউকে ঠকানোর জন্য নয়, এই চালাকি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আশা করি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগতে কিছুটা হলেও পরিবর্তন আনবে। এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওর একটি কথাও আপনার মনে গেঁথে থাকে বা আপনার জীবনের সাথে মিলে যায়, তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। এতে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছেছে। আর আপনার মনের কোনো কথা বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে বদলাতে চান এবং জীবনটাকে নতুনভাবে সাজাতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান। কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, আমরা জীবনের বাস্তব সমস্যা আর তার সমাধান নিয়ে কথা বলি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। মনে রাখবেন, আপনি স্পেশাল, আর আপনার ভালো থাকাটা সবার আগে জরুরি। ধন্যবাদ।